ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অভাগী নুরানী খাতুনের পাশে থাকেননি তার স্বামীও। তাকে ছেড়ে চলে যাওয়ায় সন্তানদের ভবিষ্যতের চিন্তা আর চিকিৎসা খরচের বোঝা একাই বইতে হচ্ছে অসহায় নুরানীর। আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের মুখের দিক তাকায় আপনারা আমার একটু সহযোগিতা করেন যে আমি ভবিষ্যতে ওদের লেখাপড়া করাতে পারি। আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে একটু ট্রিটমেন্ট করতে পারতাম। ২৬ বছর বয়সী নুরানী খাতুন মোংলার সুন্দরবন সাহেবের মেট চর মাদুরপাল্টা আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা। 1 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত তিনি। আপনারা সামাজিক মধ্যবিত্ত যে লোক আছে আমার একটু সাহায্য করতেন, মানে আমার বাচ্চাটা বাঁচতো, আমার বাচ্চাটা বাঁচতে চায়। স্থানীয়দের সহায়তায় এবং নিজের থাকা কিছু স্বর্ণালংকার বিক্রি করে অপারেশন করালেও এখনো বাকি রয়েছে আরও একটি অপারেশন। আমি ক্যান্সারে আক্রান্ত, খুলনায় আর ঢাকায় দেখাইছি। ক্যান্সার ধরা পড়ছে, ওই জায়গাতে আমার রিলিজ করে দিয়েছিল। আমি ঢাকায় ভর্তি হতে পারছিলাম না, সেই মুহূর্তে মনে করেন মৃত্যুর শয্যায়। সেই সময় আমি এসে খুলনায় এসে বাইপাস অপারেশন করছিলাম। বাইপাস অপারেশন করার পরে আমি কিছুদিন ভালো ছিলাম, আবারই মনে করেন যে সমস্যা ছিল আমার, সেই সমস্যা আবারই দেখা দিছে। এখন অর্থের জন্য আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না। গ্রামবাসীর কাছ থেকে সহযোগিতা নিচ্ছি, আমার গয়নাগাটি ছিল তাই বিক্রি করছি। সবাই আত্মীয় স্বজনে গ্রামবাসীতে সবাই সহযোগিতা করেছে। আমার একটা অপারেশন আছে, আপনার 3 লাখ টাকার মতন লাগবে। এখন এই 3 লাখ টাকা আমার পক্ষে সম্ভব না যে আমি ম্যানেজ করব। তা আপনারা যদি আমার একটু সহযোগিতা করতেন তাহলে আমি একটু চিকিৎসা করতে পারতাম। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার অর্থ না থাকায় শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছেন নুরানী। তার উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান নুরানীর পরিবার। একদিন হইলে 5 দিন কাজ হয় না, আমাদের সংসারে খুবই অভাব। এরা 2 ভাই, বাবা নেই, মা বৃদ্ধ। আপনারা যারা আছেন আমার ননদটার দিকে, মেয়ে 2টার দিকে মুখ তুলে একটু তাকান, তাহলে সে এই দুনিয়ায় আসার আলো দেখতে হবে। আপনাদের পরে আমাদের ভরসা, আপনাদের দ্বারা দোয়া চাই, আর আপনারা তাকে একটু সহযোগিতা করেন। নুরানী খাতুনের অসুস্থতায় পরিবার যেমন দিশেহারা, তেমনি প্রতিবেশীদেরও প্রত্যাশা আবারও সুস্থ জীবন ফিরে পাক 2 সন্তানের মা। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা। প্রতিবেশী যারা আমরা যতটুকু পারিছি এতটুকু আমরা করেছি, কিন্তু আর আপনারা যারা অর্থবিত্ত সম্পদ আছে তারা যদি একটু সহযোগিতা করে সাধারণ, তাহলে আমাদের এই মেয়েটা একটু সুস্থ বাঁচবে।